এই যে গ্রামের এটা একটা সৌন্দর্য যে হচ্ছে আর কি মেসওয়াক। এটা রিমন মামুর কাছ থেকে আমি একটা মেসওয়াক নিচ্ছি আর কি। যদি এই যে মসজিদ পাশেই, এই মসজিদের এদিক দিয়ে আর কি আমি যাচ্ছিলাম। আচ্ছা লাগবে না, দাও, সমস্যা নেই, করে নেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানে আসি এখন আর কি একটা বাঁশবাগানের ভিতরে। আর এই জমিটাই আমাদের কাঁঠাল বাগান ছিল। যদি এই যে আমার ছোট চাচা গাছ লাগাইছে, মানে বাঁশ লাগাইছে আমার ছোট চাচা নাইমার আব্বা। সো এইখানে তো আসছিলাম আর কি এই পাড়ায়। এদিকে সচরাচর খুবই কম আসা হয়। সো আসতে আজকে রোজার দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় রোজা। তো এই পাড়া দিয়ে ভাবলাম এই ভিতর দিয়ে যাই, আমাদের ফিল্ডে বা ক্লাবের দিকে উঠবো। সো দেখছি এক ভাগনা হচ্ছে আর কি মেসাক কাটতেছে। তোর কাছ থেকে একটা মেসাক নিলাম। গ্রামের সৌন্দর্য হচ্ছে এই আম গাছ, এই যে এই মেসাক কিন্তু এই যে এই গাছের, এটাকে আটশোড়া গাছ বলা হয়। ঠিক আছে, এই গাছে কিন্তু ছোট ছোট ফলও ধরে এই যে। সো আটশোড়া গাছের মেসাক গ্রামে অনেক বিখ্যাত এই মেসাকগুলা। কারণ গ্রামের একটা কিন্তু ট্রেডিশন বা কালচার আছে যে হচ্ছে আপনার ছোট ছেলে পেলে যারা আছে তারা হেসো দিয়ে বা দা দিয়ে এই আটশোড়াগুলা কেটে গ্রামে যারা রোজাদার আছে তাদেরকে বিতরণ করে। মানে এটা একটা কিন্তু সব ভাগের একটা ব্যাপার স্যাপার থাকে। যে আমাদের ইসলাম ধর্মেও আছে মেসাক করা সুন্নাহ। মেসাক করলে আপনি একটা এবাদত, মেসাক করার পাশাপাশি আপনার আমল নামায় একটা এবাদতের সওয়াব যোগ হবে। সো সেই কারণে আর কি অনেকে এটা প্র্যাকটিস করে থাকে। জুম্মার সময় ইমাম সাহেব বলছিলেন খুতবার সময় যে হচ্ছে রোজাদারদের সারাদিন না খাওয়ার কারণে পেটের পাকস্থলিতে যেসব গন্ধ হয় সেটা মুখ দিয়ে বের হয়। এটা মহান রব্বুল আলামিন অনেক পছন্দ করেন। এটা আসলে আমরা মানে আপাত দৃষ্টিতে দুর্গন্ধ মনে হলেও এর একটা সুগন্ধ আছে। তো সে কারণে রোজাদারদের ইফতারের আগে মেসাক করার কথা বলা হয়েছে। তো এটা আর কি একটা ইবাদত। আমি এখন যাচ্ছি আর কি ঝাড়ের ভিতর দিয়ে। মানে যদি দেখায় চারিপাশে বাঁশবাগান, ঠিক আছে, চারিপাশে বাঁশবাগান। যদি পুরনো একটা ট্রেডিশন দেখায়, এই যে গরুর গোবর বা ঘষি বা নেদি, এই যেখানে অনেকগুলো আছে, এগুলা মানুষ যাদের গরু আছে আর কি তারা এই ফিল্ডে এসে রোদে দিয়ে যায়, শুকাই গেলে এগুলা জ্বালানি হিসেবে ব্যবহার করে। তো এটা একটি ফিল্ড ছিল আগে, আমরা এখানে খেলাধুলা করতাম। অন্যরকম একটা ব্যাপার, মানে প্রকৃতির ছায়া ঘেরা নীরব একটা পরিবেশ। মানে এখানে আসলে আপনার অসুস্থতা থাকলে কেটে যাবে, বিষণ্ণতা থাকলে সেটা কেটে যাবে, মন অটোমেটিক ভালো হয়ে যাবে। মানে অন্যরকম একটা ছায়াঘেরা নীরব পরিবেশ। আসলেই ভালো লাগে, আসলেই ভালো লাগে। বাড়ির বাইরে থাকি এই পরিবেশটাকে এত পরিমাণ মিস করি, যদি দেখায় এই যে আমি ফিল্ডে চলে আসছি, এটা আমাদের ক্লাব।